নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। বছরের এই সময় কিন্তু ধনেপাতা বাজারে প্রচুর ওঠে এবং খুবই সস্তা। আর সারা বছর কিন্তু তেমন একটা পাওয়াই যায় না। এই সময় সস্তার কারণে সারা বছরের জন্য ধনেপাতা সংরক্ষণ করে রাখবো। কিভাবে রাখছি দেখে নেওয়া যাক। 4 আঁটি আমি এখানে ধনেপাতা নিয়েছি। আর 4 আঁটি ধনেপাতা কত নিয়েছে আপনারা বিশ্বাসই করতে পারবেন না। এই যে এতগুলো ধনেপাতা দেখছেন, শুধুমাত্র 20 টাকা দিয়ে এনেছি। আমাদের গ্রামাঞ্চলে এখন তো বাড়িতে বাড়িতে ধনেপাতা লাগানো হয়েছে আর প্রচুর সস্তা। এই যে দেখুন, মানে দোকানে এমনিই পড়ে থাকে, কেউ নিতেই চায় না। সবার ঘরেই কিন্তু ধনেপাতা লাগানো হয় এই সময়। আর খুবই সস্তা। এই সময় যদি আমি সংরক্ষণ করে রাখি, সারা বছর কিন্তু এটাকে ব্যবহার করতে পারবো বিভিন্ন রান্নায়। এই ধনেপাতাগুলো কুচিয়ে নেব। এগুলোকে এইভাবে ছোট ছোট কুচিয়ে নিলে তারপর কিন্তু ধুয়ে নেব। এইভাবে কুচিয়ে নিলে দুদিনেই মানে খুব সুন্দরভাবে শুকিয়ে যাবে। এরকম ভাবে কুচিয়ে ঝুড়ির মধ্যে নিয়ে নিচ্ছি। ঝুড়ির মধ্যে দিয়ে একটা বড় পাত্রে খুব ভালোভাবে ধুয়ে নেব এগুলো। সমস্ত ধনেপাতা এইভাবে কিন্তু ছোট টুকরো টুকরো করে নিয়েছি। দেখতে অনেকখানি লাগলেও শুকিয়ে যাওয়ার পর কিন্তু অনেকটাই কমে যাবে। তো এগুলো এবার খুব ভালোভাবে ধুয়ে নেব। একটা বালতির মধ্যে বেশি করে জল নিয়ে এগুলো আমি 2-3 বার করে ধুয়ে নেব। এইভাবে স্ট্রেনারে দিয়ে নিচ্ছি, কারণ কি অতিরিক্ত জলটা ঝরে যাবে। 3-4 বার করে খুব ভালোভাবে কিন্তু ধুয়ে নিতে হবে। এইভাবে স্ট্রেনারে 10-15 মিনিট রেখে দিয়েছিলাম। অতিরিক্ত জলটা ঝরে গেছে। আর এখন তো খুবই চড়া রোদ। এরকম একটা নেট নিয়ে নিয়েছি। নেটের উপরে কিন্তু শুকনো দেব। মাঝে মধ্যে এগুলো শুধু উল্টে পাল্টে দিতে হবে। এই চড়া রোদে দুদিনেই কিন্তু একদম ঝনঝনে হয়ে যাবে। চারিদিকে এইভাবে পাতলা করে মেলে দিচ্ছি। আর মাঝে মধ্যে শুধু উল্টে পাল্টে দিতে হবে। এইভাবে মেলে দিয়েছি। উল্টে পাল্টে 2 দিন রোদ খাওয়ানোর পর আপনাদেরকে দেখাবো। 2 দিন রোদ খাওয়ানোর পর আপনাদেরকে একটু দেখাচ্ছি। দেখুন কতটা একদম ঝনঝনে হয়ে গেছে শুকনো হয়ে ধনে পাতাগুলো, আর কইটুকুনো হয়ে গেছে দেখুন। এই যে দেখুন, কইটুকুনো হয়ে গেছে। এরকম হাতে দিলে পুরো গুঁড়ো হয়ে যাবে। এই যে, আপনারা চাইলে কিন্তু মিক্সিতে দিয়ে গুঁড়ো করে রাখতে পারেন, তবে মিক্সিতে দেওয়ার কোনো দরকার নেই। এগুলো তরকারিতে ব্যবহারিক নিয়মটা আপনাদেরকে একটু বলে দেব আমি। আগে কৌটোতে ভরে নিয়ে এটা হাতে একটু এইভাবে গুঁড়িয়ে নিচ্ছি।
ফ্রিজ ছাড়াও সারা বছর এইভাবে ধনেপাতা সংরক্ষণ করে রাখতে পারবেন। 20 টাকার ধনেপাতা কিনে সারা বছরের জন্য সংরক্ষণ করে রাখলাম। একটা বড় কৌটোর মধ্যে পুরো 1 কৌটো ভর্তি হয়েছে। এই ধনেপাতা আপনারা সরাসরি যে কোনো রান্নায় ব্যবহার করতে পারেন এবং কি পরোটার যে বানিয়ে থাকি পরোটার মধ্যেও দিতে পারেন। সমস্ত রান্নায় আমরা ধনেপাতা ব্যবহার করি। এই ধনেপাতা আপনারা সরাসরি দিতে পারেন এবং কি তরকারিতে দেওয়ার আগে একটু গরম জলে ভিজিয়ে রাখলে আরো ভালো হয়। তো এখানে সবার শেষে একটা কথা বলে দিই, যেরকম টাটকা ধনেপাতার একটা গন্ধ থাকে ততটা তীব্র গন্ধ থাকে না, কিন্তু সারা বছর তো পেয়ে থাকি না এই ধনেপাতা, সে কারণে আপনারা সংরক্ষণ করে রাখতে পারেন, মানে কাজ চালানোর মতন করে। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী একটা নতুন পর্বে। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হচ্ছে নতুন পর্বে।